ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকার জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। কিন্তু পাগলা বুঝে না। বেশিরভাগ আমার গবেষণা অনুযায়ী দেখেছি, প্রায় বউ পালিয়েছে স্বামী দায়ী, স্বামীর কারণে। ঠিক না ভুল বললাম? বলেন আপনারাই, জোরে বলেন না যে ঠিক না বলছি। তাও তো একটু সাহস পাবো যে এদিকে লোক আমার সাপোর্ট করলে। তো যাক, কি বললাম, অশ্লীলতা যখন বেড়ে যাবে, রোগ এমন করে আল্লাহ দিবেন, সেই রোগ কোনো ডাক্তার বলতে পারবে না যে হাই 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 কি করোনা হলো না, হয়েছে না হয়নি। এই করোনা একটা ইতিহাস থাকবে। লাতি, আমরা এখন বয়স 27, তো বুড়িয়ে যাব, পোতা লাতি রেখে বলবো জানিস 2023-এর হাল, 19 নয় 19-20 দুটা তো হাল। তো কি হয়েছিল যে দাদু বলছে কহিস না, বাড়ি থেকে বের হইতে পারি রে, কেউ ছয়নি রে, বলছে বাঁশও যায়নি, ট্রেনও চয়নি, প্লেনও চলেনি, এমন অবস্থা। বলছে খাদ্যের অভাব, বলছে যে খেটে খাচ্ছে ও চেহারা দুটা লিয়ে বাড়িতে ভরেলি, এমন হালাত হয়েছিল। তো সহজে বিশ্বাস যাবে না আমার মনে হয়, এটা কোনোদিন হয় বিশ্বাস যাবে না। কিন্তু এটা হওয়ার মূল কারণ হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা হয়েছে বিধায় আজকে সে করোনা হয়েছিল। কেমন হয়েছিল, কেমন করোনা? যে মেয়েটা লেয়াকে 1 কেজি লিপস্টিক মারছিল, ওর মুখ দেখতে পাওয়া যায় না, মাস্ক মেরে দিয়েছে ওখানে, ওকে দেখতে পাওয়া যায়। মাথার চুল হাই, যেগুলা ফ্যাশন হয়ে হাঁটতো না, ও মাথায় একদম প্লাস্টিক মেরে দিয়েছে, মুখ ঢেকে দিয়েছে, ওকে চিনতে পারা যায়, ও খালাকে চিনহাই যায় না। তো আপনারা সমুদ্র সৈকত গেছেন কিনা? আমি এখন বকখালি গেছিলাম, সমুদ্র সৈকত, ওই জায়গাটা ভালো কলকাতার মধ্যে। তো ওই জায়গাতে নোংরা তো দেখতে পাইনি, কিন্তু বাকি জেলা আছে সেগুলোতে কিন্তু নোংরামিতা। তো কেমন জানেন, সমুদ্র সৈকতে এই ছাতা ফুটানো থাকে, লাল ধরনের ফুটা থাকে না, দেখেছেন তো আপনারা? দেখেছেন? আর মোবাইলে দেখেছেন না দেখেননি? এই যে ফুটা থাকে, ছায়া করে থাকে, আর চেয়ারগুলো থাকে নদীর ধারে, চেয়ার ওই সমুদ্রের ধারে চেয়ার থাকে, অনেক মেয়ে থাকে, বড় লোকের মেয়েগুলা কি পরে থাকে দেখেছেন? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। কি পোশাক পরে গো, ছোট্ট ছোট্ট কাপড় পরে, মাথায় চোখে চশমা দিয়ে এরকম করে ঘুমিয়ে থাকে না, এতে এইভাবে ঘুমিয়ে আছে, ও এরকম করে ঘুমিয়ে আছে। কি অর্ঘে দুনিয়া, মানে ওদেরই দুনিয়া এটা। ওগুলোকে আপনি করোনার সময় দেখেছেন সমুদ্র সৈকত? দেখতে পাননি। কি করেছিল লোকগুলা? সোশ্যাল মিডিয়াতে দেখেছি কি করেছিল। যেই মেয়েগুলা উলঙ্গ হয়ে, ছোট্ট কাপড় বুকে আর নিচে ছোট্ট একটা কাপড় নিয়ে একদম উলঙ্গ হয়ে শুয়েছিল, সেই মেয়েগুলো একদম জড়িয়ে এমন ভাবে পোশাক পরেছে। ওরা খ্রিস্টান তো, দিয়ে আবার গির্জাতে গিয়ে বলছে, গির্জাতে বলছে ও ওদের মন্ত্র পড়ছে যে আল্লাহ কে আছো ঘর, তুমি বাঁচাও, আর তো বাঁচতে পারি না, কি অবস্থা হলো, এইভাবে কতদিন থাকবো। মানে ওরা কান্নাকানি, ওইভাবে ওরা কান্নাকানি করছে গির্জাতে গিয়ে। কি হালাত হয়েছিল সেদিন। আর আপনার হয়েছিল কি, খালি সব খালি মসজিদে ঢুকে সময়। আর কয়েকদিন হলে তো কেউ পাওয়া গেল না। যখন মৌলবীরা মানা করলে
যে মসজিদে আসতে হবে না, মৌলবীরা খুব পাকাবু করছে, মসজিদ আসতে দিবে না এখন ফের, মানে সব বাড়তে বাড়তে পড়তে বলছিল না, মানে ওরা করছে কি কেমন মৌলবী মসজিদ আসে মসজিদ আসতে দেয় না, এতদিন ছিলি, এতদিন কোথায় ছিল, মানে এখন হয়েছে মসজিদে পায়ে পা ঠেকানো। তো যাই হোক, এ নিয়ে মতভেদ আছে, কিন্তু কথাটা হচ্ছে অশ্লীলতা যখন বাড়বে এমন রোগ হবে বলা নাই। নাম্বার 2, বিশ্বনবী বলছেন যখন মানুষ ওজনে কম দেবে রে, যখন দাড়ি পাল্লায় ওজন মাপকাঠি কমানো হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাসক পাঠাবেন, তাদের উপরে দুর্ভিক্ষ নামিয়ে দেবেন, শাসক দিয়ে অত্যাচারিত করা হবে, তাদেরকে প্রহার করা হবে। ওজনে কম দেওয়া, যারা বিজনেস ম্যান ভালো করে শুনেন ভাই, যারা গরু কাটছো আর বিক্রি করছো, কত যে মেরেছো, সব ওগুলা তওবা করেও ক্ষমা হবে না। হক মেরে যদি মনে করো যে আমি মাপ লিব, যাকে যাকে মেরেছো ওকে দিয়েছো গা, ও যদি ক্ষমা করলে ভালো। ওই দোয়া, ওই আপনার হজ করতে চাই যদি আল্লাহ 100 কেজিতে 960 গ্রাম 40 কেজি মেরে দেখি, ক্ষমা করে দাও, আল্লাহ কবে তোর চলবে না, তুই যাকে মেরেছিস তাকে দেখগা। তাহলে সাবধান, ওজনে যদি কম দিয়ে দেন অবস্থা খারাপ হবে, দুর্ভিক্ষ নামবে। ওজনে কম দেয় না, আমার বাপ বলছে যে পাটে ওজন কম দেওয়া হয়, তা কিভাবে? তো আমি এক চাচাকে বলছি দেখান তো কিভাবে, তো ওভার এটাকে দেখালো, কি যে করলে একটু করে হেলিয়ে দিলে যে অতি কম বেশি, ওটা হাতের ক্যাপাসিটিতে কম বেশি করে দিচ্ছে গো। পাট যখন ওজন করছে মাথায় খারাপ, কি ক্যাপাসিটি। আবার অনেকে এই যে কম্পিউটারগুলো উঠেছে, এই 500 মানে 1 গ্রামও বেশি দিবে না কম্পিউটার, তো ওটা তো আবার কাপ চুরি আছে, অত কম বেশি করা হবে। সাবধান, এগুলো করিয়েন না। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, অনেকে আপেল, আঙ্গুর, কলা, মানে ফল ফ্রুট বিক্রি করে। তো একটা সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা মেয়ে 1 কিলো আপেল নিলে, আপেল নেওয়ার পর ভালো ভালো আমার যেটা পছন্দ আমি সেটা নেবো, তাই তো 1 কিলো আপেল নিয়েছে, দিয়ে কালো কারিতে ভরে দিয়েছে, তা ওজন করছে। আর এই মাল কিন্তু আগেই 1 কিলো ওজন করে রেখেছে, ভালো মন্দ সব মিশাল করে এক সাইডে রেখেছে। আর মেয়েটা যখন ওজন করছে, তো এদিক দিয়ে যখন ভরছে, তো যে মেয়েটা চয়েস করেছিল 1 কিলো কেলে, ওটাকে রেখে দিয়ে আর একটা ক্যারি ভরে দিল। আর এটা মেয়ে কি দেখতে পাবে, ওদিকে আছে এদিকে আছে, যে খারাপটাকে গিড় মেরে মেরে দিয়ে দিলে যাও। এরকম হয় না? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? এটা হয়। তাহলে ওজন, সাবধান হয়ে যান। ওই জন্য বিশ্বনবী বলছেন যখন সমাজে, যখন এলাকাতে, যখন গ্রামে, যখন তোমরা দেখতে পাবে ওজনে কম বেশি হয়ে গেছে, ওজন বলতে আপনার কিনা থার্মোমিটার হোক, ওজন বলতে আপনার কিনা লিটার হোক, যত রকমের ওজন আছে, এক কথায় যদি ঠকানো হয় তাহলে সমাজে দেখতে পাওয়া যাবে দুর্ভিক্ষ নামতে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বলছেন যখন গ্রামের লোক যাকাত আদায় করবে না, যাকাত দেবে না, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন, ফসলগুলোকে পুড়িয়ে ছারখার করে দিবেন। সেদিন আপনি কেঁদেও কোনো রাস্তা হবে না। কত যে মানুষ ত্রাহি করলো, 2-3 বছর আগে মুর্শিদাবাদে মানুষ পানি নিয়ে ত্রাহি করেছে, পাট পুড়ে ছারখার হয়ে গেছে, কালো বন্ধের হয়ে গেছে, পাটগুলোকে কেউ পায়নি। এমনকি যার পাট হয়েছিল পানি হয়নি, জাগ দিবে কোথা থেকে? জাগ দেওয়ার কোনো কায়দা নাই। অনেকে বলছে স্যালো মেশিন চালাবো দিয়ে জাগ দিব, যত তুই স্যালো মানে জাগ দিবি তোর পটল আগে তুলে দিবে, ক টাকা লাভ করবি আর ক টাকা তুই রাখবি, কোনো পন্থা নাই। তাহলে আসমান পানি বন্ধ হওয়া 3 নম্বর কারণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যখন দিবে না মানুষ, তখন আসমান থেকে আল্লাহ পানিকে বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, যদি পৃথিবীতে পশু পক্ষী না থাকতো, পাখি যদি না থাকতো, তাহলে আমরা পানি চোখে বৃষ্টি দেখতে পেতাম না। তাহলে যাকাত উসরটা বের করে দেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার আমি অন্যদিকে কাটবো, প্রায় বাঁচতে এলো। 4 নাম্বার কি, যে 4 নম্বরটা হচ্ছে যারা এবং আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে ভেঙে দিবে, মানবে না, ভাঙবে না, মানবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাসক চাপিয়ে দিবেন, এমন শাসক যে তাদের জমিনগুলোকে আত্মসাৎ করে নেবে আস্তে আস্তে। এটা হচ্ছে কি হয় না? এটা পাওয়া যাচ্ছে বাবজি?
ওই এটা কোনটা জায়গার নাম বললে পরশু তরশু কিন্তু খবর দেখছিলাম, তো ওই জায়গাতে যার জমি সে চাষ করতে পায় না। আমার কথাটা খেয়াল আছে না? যেখানে নারী ধর্ষণ হচ্ছে বেশি এখন বর্তমানে, এখন নারীদেরকে নির্যাতন করা হচ্ছে ওই জায়গাটাই, ওখানে যার জমি সেখানে সেই জায়গাতে যার জমি ওর নামে জমি আছে কিন্তু চাষ করতে পায় না, ওখানে নিয়ম বেঁধে দিয়েছে তোকে এই নিয়মে চলতে হবে, চাষ করতে পাবি না। কেড়ে নিয়েছে সরকার, ওখানকার বিজেপি রাজ্য সরকার। কি করবে? কিছু করার নাই। বা আপনি ভাবছেন যে আমরা মুসলমান বেশি না, আল্লাহ কোন দিকে চাকা ঘুরিয়ে দেবে, কিছু উপায় থাকবে না, তো অতই বাঁচার চেষ্টা করতে হবে। নাম্বার 5 নম্বর হচ্ছে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী সংসারকে জীবনযাপন করবে না, কোরআন হাদিস অনুযায়ী মানবে না। আজকে কিন্তু দেখা যায় কোরআন হাদিস অনুযায়ী কিন্তু সংসার কারো চলে না, চলে না। ওই জন্য আল্লাহ বলছেন আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব, স্বামী স্ত্রী শান্তি থাকবে না, প্রতিবেশী এক প্রতিবেশী শান্তি থাকবে না, ওর সাথে ঝগড়া করবে, মাথা মারা ফাটাফাটি লাগালাগি সবসময় লেগেই থাকবে। বলেন একটা লোক হাত তুলে বলেন যে আমার পরিবারটা কোরআন হাদিস অনুযায়ী চলে, বুক ফুলিয়ে একটা লোক বলেন না দেখি না? তা আমিও তো পারছি না, আমিও বেকায়দা হয়ে গেছি। কোরআন হাদিস অনুযায়ী সংসার চালা প্রমাণ নাই, অথচ সব নিজেকে বাহাদুর মনে করি যে আমার চাইতে ভালো কে আছে। কোরআন হাদিস অনুযায়ী চলে না। চলে? আপনার বেটার বিয়ে দিয়েছিলেন, যে আপনার বেটা যে বিয়ে দিয়েছিলেন কিভাবে বিয়ে দিয়েছিলেন গো? বলছে আমার বেটার বিয়ে দিয়েছি 10 খানটা বুলেট গাড়ি ছিল, না এই সরি 4 চাকা ছিল, বোলেরো 8 খানটা আগা দিকে সাজানো ছিল, খুব ধুমধাম করে খাইয়েছি গো, ছেলে মেয়ে একাকার হয়েছিল গো। আজকালকার মেয়ে, আজকে অনুষ্ঠানগুলো এত নোংরায় চলে গেছে। আগে তো ছেলে মেয়ে একসাথে খাওয়ানো হতো না, এখন তো মডার্নিং যুগ, একসাথে খাওয়ানো হয়। ওই বাড়ি ছেলে হা করো তো আপনি দেখবেন, হা তো ও ভরছে ও ভরছে, ওখানে বাড়ি ছেলে এখানে বাড়ি ছেলে একসাথে খাচ্ছে। আর এরা তো চুল উড়িয়ে নিয়ে চলে আসছে, এমন সুন্দর করে চুল উড়াচ্ছে রে বাপরে বাপ, শ্যাম্পু মেখে সেন্ট ব্যবহার করছে। আমি যখন ইমামতি করছিলাম, এখন তো ইমামতি করি না, আর তার মূল কারণ বিয়ে পড়া ঝামেলা খুব। একটা আলেম ওলামা ভালোভাবে বিয়ে শুধু হালাল যদি হয় তাহলে খুদ বাটা দিয়ে দিলে তুই কবুল তু কাবিল তু কবিল তু সব কবুল করলে তুই ঝামেলা শেষ, এতটুকুই। ভালো নাই গো বিয়ে আজকালকার। একটা আলেমের কথা পর্যন্ত এখন লাই না মানুষ, থাক তুই মৌলবি, তুই মসজিদের ডিউটি থাক, ওকে কেয়ার করে না। তা আমি মসজিদ থেকে বাড়াচ্ছি আর একটা